দুনিয়া দুনিয়া দোকানো আর দুনিয়াও মাতাও গরু দুনিয়ার যে ফায়দা যে দুনিয়ার যে সৌন্দর্য দুনিয়ার যে উপকার এগুলো সব দুঃখবাজি এগুলো সব কি দুঃখবাজি ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা আখিরাত সর্বশ্রেষ্ঠ এবং আখিরাত এটা বাকি থাকবে শেষ হবে না দুনিয়া শেষ হবে আখিরাতের শেষ নেই এই দুনিয়ার দুঃখবাজিতে করে আমরা স্বল্প সংখ্যক হায়াতের দুঃখবাজিতে করে আখিরাতের অফুরন্ত জিন্দেগিকে নষ্ট করে দুনিয়ার দুঃখাতে করে এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ বলেছেন বান্দা তুমি যে দুঃখবাজিতে করেছো দুঃখাতে কিসে তোমাকে দুঃখাতে মা গাররাকা বিরাব্বিকাল কারীম মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ রাব্বুল আলামিন রব্বে করিম থেকে কোন জিনিসে দুঃখ দেয় আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা আল্লাহ রাব্বুল আলামিন খালাকাকা তোমাকে সৃষ্টি করেছেন ফাসাওয়াকা বরাবর ফাআদালাকা ইনসাফের সাথে পৃথিবীতে কোনো মানুষের দাম কম নয় কোনো মানুষ নিদামি নয় প্রত্যেকের আলাদা আলাদা দাম আছে এক একজন মানুষের এক এক বৈশিষ্ট্য মানুষ যেটা একজন সৃষ্টি করেছেন এটা আর কিয়ামত পর্যন্ত সৃষ্টি হবে না প্রত্যেক মানুষ আলাদা আলাদা দামি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সমানভাবে সৃষ্টি করেছেন বরাবর সৃষ্টি করেছেন আল্লাহ ইনসাফ করে সৃষ্টি করেছেন সমানভাবে মেপে বানাইছেন তারপরেও বলতে তুমি তোমাকে আল্লাহর কাছ থেকে কোন জিনিসে দুঃখে দেয় হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা প্রসঙ্গে বলতেছেন তরিকতের ইমাম হাসান বসরি শরীয়তের ইমাম আবু হানিফা তরিকতের ইমাম হাসান বসরি হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন লিকুল্লি উম্মতিন সানামুন ইয়াবুদুনাহু প্রত্যেক উম্মতের জন্য মূর্তি ছিল মূর্তি পূজা করত বিভিন্ন নবীর উম্মতে প্রত্যেক নবীর উম্মত মূর্তি পূজা ছিল আমার মূর্তি পূজারি হবে না উম্মতে মুহাম্মদী মূর্তি পূজারি হবে না উম্মতে মুহাম্মদী মূর্তি পূজারি হবে লিকুল্লি উম্মতিন সানামুন ইয়াবুদুনাহু মুসা আলাইহিস সালামের উম্মত মূর্তি পূজা করেছে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত মূর্তি পূজা করেছে ঈসা আলাইহিস সালামের উম্মত মূর্তি পূজা করেছে লিকুল্লি উম্মতিন সানামুন ইয়াবুদুনাহু প্রত্যেক মূর্তি পূজা ছিল আমি ভয় করি না আমার মূর্তি পূজা করবে এটা আমার কোনো ভয় নেই উম্মতে মুহাম্মদী মূর্তি পূজারি হবে এটা আল্লাহ নবীর ভয় নেই আল্লাহ নবীর কাছে একটা ভয় ছিল উম্মতে মুহাম্মদীকে নিয়ে একটা ভয় আমার শিরকে মুবতালা হবে মূর্তি পূজারি হবে এই ভয় আমার নাই আমার ভয় আছে একটা শুধু আমার উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি হবে একতলাপ হবে উম্মতের মধ্যে মতানৈক্য হবে উম্মতের মধ্যে ডিস্টেন্স হবে উম্মতের মধ্যে ভেদাভেদ হবে উম্মতের মধ্যে ভেঙ্গাভেঙ্গি হবে এটাকে আমি ভয় পাই না হলে আমি আমার মূর্তি পূজা করবে এটা আমার ভয় নেই হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন প্রত্যেক নবীর উম্মত মূর্তি পূজা করত মূর্তি পূজা করে ধ্বংস হয়ে গিয়েছিল প্রত্যেক নবীর উম্মত ওয়াসানামু হাদিহিল উম্মতে মুহাম্মদী মূর্তি কি জানে উম্মতে মুহাম্মদীর মূর্তি পূজা উম্মতে মুহাম্মদী মাটি দিয়ে পাথর দিয়ে বানিয়ে মূর্তি পূজা করে না কিন্তু উম্মতে মুহাম্মদীও পূজা করে কিরকম পূজা হযরত হাসান বসরি বলতেছেন
ওয়াসানামু হাদিহিল উম্মাহ ওয়াসানামু হাদিহিল উম্মাহ উম্মতে মুহাম্মাদের মূর্তি পূজা হলো আদিনা ওয়া দিরহাম উম্মতে মুহাম্মাদি টাকার পূজা করে কিসের পূজা ক্ষমতার পূজা উম্মতে মুহাম্মাদি টাকার পূজা করে টাকা পূজা করতে গিয়ে দুনিয়ার পূজাতে করে আখিরাতকে বরবাদ করে দেবে এটা আমার ভয় টাকার কারণে জান্নাত কিনে দেওয়া আছে এই জন্য আল্লাহ বলতেছেন কোন জিনিসের তোমাকে দুনিয়াতে পূজা দেয় কোন জিনিসের পূজা দেয় দুনিয়ারই বাজাতে দুনিয়াকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন এক নম্বর সৌন্দর্য দিয়েছেন আল্লাহ নারীর প্রতি আকর্ষণ আসলে যদি বুঝতে পাই হতে দেখলে তার রাস্তা উদাহরণ কেউ চায় তাই ন এই যে আকর্ষণ এটা দিয়েছেন আল্লাহ দিয়েছেন ভালো কাজে ব্যবহার করার জন্য ঠিক আছে ভালো কাজে ব্যবহার করার জন্য মিসইউজ করার জন্য দেয়নি স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কের আলোকে ব্যবহারের জন্য দিয়েছেন বেগানা নারীর প্রতি দৃষ্টি দেওয়ার জন্য এটা দেয় আল্লাহ কোরআনে বলতেছেন এক নম্বর আকর্ষণ দিয়েছেন নারীর প্রতি আল্লাহ কোরআনে বলতেছেন মিনান নেশা ওয়াল বানিন দুই নম্বর হলো সম্পদ পরিবার প্রথম নম্বর বউ দ্বিতীয় নম্বর সন্তান আল্লাহ আকর্ষণ দিয়েছেন ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্নারা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল বিগাল গাড়ি ঘোড়া ওট বেড়া ওট ঘোড়া এগুলোর প্রতি মানুষের আকর্ষণ বর্তমান যুগের মডারেটে মানুষের আকর্ষণ সুন্দর বিয়ে করেন একা ফাঁকা ঘর বাঁধন ন একা ফাঁকা ঘর বাঁধন সুন্দর বিয়ে করেন যে বসে রায় দিয়ে যেমন নর মানুষ বানাই যাও এরকম ন হ্যাঁ বর্তমান যুগের মানুষের চাহিদা আল্লাহ আকর্ষণ দিয়েছেন এগুলো আল্লাহ নারীর প্রতি আকর্ষণ নারীদের সন্তান দিতে না কিন্তু বলছে বিভিন্ন ধরনের মানুষ বিয়ে সাথে ইসলাম আল্লাহ নবীর আদর্শের ভিতরে বিবাহ না করার কোনো সিস্টেম আছে না ইসলাম ইসলামের মধ্যে বৈরাগিকতা নেই বিয়ে সাথে না করে বৈরাগী জীবন নাই আছে না ইসলাম ইসলামের মধ্যে বিয়ে করতে হবে সংসার করতে হবে সংসার করতে হবে আল্লাহ নবীর হাদিস হচ্ছে মানুষের দিন ধর্মের অর্ধেক পূরণ হয় বিয়ে করলে অর্ধেক পূরণ হয় কি করলে বিয়ে করলে হাদিসে আছে আর বাকি অর্ধেকের জন্য সে যেন আল্লাহকে ভয় করে আমাদের দেশে 30 বছর 35 বছর হয়ে গেছে সন্তান চাকরি বাকরি নেই বিয়ে শাদী করাই না মা বাবা এরকম আছে না নেই বিয়ে না করার জন্য আছে সন্তানে চাকরি নেই ব্যবসা নাই এই জন্য বিয়ে শাদী করাই না এটা শরীয়তে এটা বিয়ে করা বিয়ে না করলে গুনাহ হবে কি আসলে আগ্রহ হয় নাই ভিতরে যাইতে পারতেছেন আপনার মেয়ের সাথে আগ্রহ ছাড়া এই কথাবার্তা বলা অন্তর মুহূর্ত সময় কাটানো নারী পুরুষে এগুলো গুনাহ না এগুলো কি গুনাহ গুনাহ আমাদের দেশে সন্তান হইলে বিয়ে করে না কিসের কারণে করে না ঘরে নিতে ওই চাকরি নেই ব্যবসা নাই এসব নেই আল্লাহ যতক্ষণ হায়াত আছে এতক্ষণ রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন আমার আল্লাহ বলতেন জমিনের মধ্যে তুমি তো সেরা জীব তুমি শ্রেষ্ঠ মানুষ হলেও শ্রেষ্ঠ শুধু জমি নয়
রিজিকের জিম্মাদারি কিন্তু আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের জামিনদার কে? আল্লাহ। যতক্ষণ হায়াত এবং রিজিক দুইটা একসাথে চলাফেরা করে, যতক্ষণ হায়াত আছে ততক্ষণ রিজিক আছে, হায়াত শেষ রিজিকও শেষ। যতক্ষণ হায়াত আছে ততক্ষণ রিজিক আছে। রিজিকের জামিন, রিজিকের কারণে, খানা পিনার কারণে অনেক মানুষ সন্তানকে বিয়ে করায় না, বদল করে গুণা করলে এই গুণার দায়ভার মা বাবা উপযুক্ত মেয়ে সন্তান হলে বিয়ে দেয় না, ছেলের সাথে অন্য ছেলেদের সাথে মিশতে দেয় কিন্তু বিয়ে দেয় না। এই যে মেশামেশি, মেলামেশা, জেনার বিভিন্ন রকমের ধরন আছে। কথা বলার জেনা আছে, মনের জেনা আছে, আলাপ আলোচনার মধ্যে মনের মধ্যে স্বাদ পাওয়া মহিলা মানুষের সাথে, এটা মনের জানা। কানে শুনে মনের মধ্যে কানে স্বাদ পাওয়া, এটা কানের জানা। চোখে দেখার মধ্যে চোখের মজা আনসার করা, এটা চোখের জানা। আল্লাহ রাসূল বলতেছেন সর্বশেষ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জানা বাস্তবায়ন করে। ওগুলো সব জানা, অঙ্গ প্রত্যঙ্গ ওগুলো দিয়ে জানা হয়, প্রকৃত জানা, আর এরপরে বাস্তবায়ন হয়। সকলে আলহামদুলিল্লাহ। তো বিয়ে সাথে তৈরি করার এই জন্য রিজিকের জামিনদার আল্লাহ। আবার অনেকে করে কি, আল্লাহ বলতেছেন কোরআনে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন। সন্তান হত্যা করা, দুইভাবে হত্যা হয়। সন্তান হত্যা, গর্ভবতী সন্তান নষ্ট করে দেয়, হত্যা আছে। প্রেগন্যান্সি অবস্থায় সন্তান নষ্ট করে, এরকম আছে না? হ্যাঁ, আল্লাহ দিয়ে দিয়েছেন মায়ের পেটে, এটাকে ডাক্তারের কাছে গিয়ে অবশ্যই বলে না, এটাকে নষ্ট করে ফেলে। এটা মার্ডার, অ্যাটেম্পট টু মার্ডার। আল্লাহ বলতেছেন বাবা তোমার সাথে খানার মধ্যে বাঘ বসাবে, তোমার খানা পিনার মধ্যে বাঘ বসাবে, এই বইয়ে তুমি সন্তানকে হত্যা করো। বলা তাকতুলু, হত্যা করিও না, আওলাদাকুম, তোমাদের সন্তানকে, খাশিয়াতা ইমলাকিন, তোমার সাথে খানা পিনার বাঘ বসাবে, এই কারণে তুমি সন্তানকে হত্যা করিও না। মার কারো সন্তান নষ্ট করার হত্যা করো হয় না। আরেকটা হত্যা হলো সন্তান না নেওয়া। সন্তান নেয় না, একটা নিয়ে দুইটা নিয়ে আর নেয় না, এরকম আছে না? এটার একটা জায়েজ আছে, জায়েজ নেই। কে লাগবে মশালাই খরচের তো নমুনা। যেমন মনে করেন সন্তান একটা হয়েছে, 2.5 বছর পর্যন্ত দুধ পান করে, মায়ের দুধ পান করে 2.5 বছর। হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান, মায়ের বিছানা 30 মাস পর্যন্ত, 2.5 বছর না, 30 মাস পর্যন্ত মায়ের দুধ পান করে। এই দুধ পান করার অবস্থায় আরেকটা সন্তান হয়ে গেলে, 2টা সন্তানকে দুধ পান করে লালন পালন করে, তো সমস্যা না? ওনারা কথা বুঝে কোনো সমস্যা না। এর মাঝখানে সন্তান না নেওয়া, এটাকে ইসলামে জায়েজ দিয়েছে, এটাকে ইসলামে জায়েজ দিয়েছে, সন্তান না নেওয়া। রসুলের যুগে সাহাবায়ে কেরামরা, আল্লাহ রসুলের যুগে এই মাঝখানে একটা সন্তানের পর একটা সন্তান হয়ে গেলে, 1 বছরের ভিতর 2টা হয়ে গেলে লালন পালনের সমস্যা, এই বিরতি দেওয়া, এটাকে আল্লাহ রসুলের যুগে হাদিসের ভাষায় এটাকে বলা হয় আজল। এটাকে বলা হয় কি? আজল করা রসুলের যুগে জায়েজ ছিল। সাহাবায়ে কেরামরা আজল করতেন, অর্থাৎ সন্তান নেওয়া থেকে বিরত থাকতেন। কুন্না নাযিলু ওয়াল কুরআন ইয়ানজিলু, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বলতেছেন কুন্না নাযিলু, আমরা সন্তান নেওয়া থেকে নিজেকে দূরে রাখতাম, বিরত রাখতাম। ওয়াল কুরআন ইয়ানজিলু, তখন কোরআন নাযিল হচ্ছে। যদি হারাম হইতো আল্লাহ কোরআনে মানা করে দিত, ঠিক কি না? কিন্তু পার্মানেন্ট সন্তান
আসার রাস্তা বন্ধ করে দেওয়া পার্মানেন্টভাবে, এটা ইসলামে জায়েজ নেই। একটার মাঝখানে আরেকটা নেতে ওষুধপত্র বা অন্য কিছু ব্যবহার করা, এটা ইসলামে বৈধতা দিয়েছে। কিন্তু পার্মানেন্টলি সন্তান নেওয়া, বিরত থাকা, এটা ইসলামে জায়েজ দেয় নেই। আর অ্যাবর্শন করা, আল্লাহ সন্তান একটা দিয়ে দিছে মায়ের গর্ভে, অনেকে বলে অ্যাক্সিডেন্টলি চলে আসছে বলে, সে কারণে গিয়ে এটা নষ্ট করে ফেলবে। এটা অ্যাটেম্প টু মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন। আল্লাহ বলতেছেন তোমার খানার মধ্যে ভাগ বসাবে, তোমার পরিবারের সদস্য বেড়ে যাবে, এই বয়ে তুমি সন্তান হত্যা করিও না, সন্তান হত্যা করিও না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন। রিজিকের জামিনদারকে আল্লাহ ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সব মানুষের রিজিক, শুধু মানুষ নয়, গর্তের পিঁপড়া পর্যন্ত রিজিকের জামিনদারকে আল্লাহ রাব্বুল আলামিন। তখনকার সময়ে একটা মায়ের এক ফ্যামিলিতে 10-12 জন সন্তান হয়েছে, যে সময় খানাপিনের অভাব ছিল। আর এখন অভাব নেই, কিছু নেই, সন্তান একটা না দুইটা। ইয়ের ভিতর একটা ইহুদি নাসারাদের একটা কৌশল, মুসলমানের সংখ্যাকে কমাইয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত। মুসলমান মুসলমান রাষ্ট্রের ভিতরে মুসলমানের সংখ্যা বেড়ে গেলে এটা ওদের জন্য মাথা ব্যথার কারণ। এই কারণে মুসলমানের সংখ্যা কমে দেওয়ার জন্য মুসলমানের রাষ্ট্র যেখানে যেখানে আছে এনজিওর মাধ্যমে এই মুসলমানের এই জন্মবিরতির সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করতেছে এনজিওগুলো। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমার ভাই হারুনকে নবী বানাও। মূসা আলাইহিস সালামের ভাইয়ের নাম হারুন। কি নাম? মূসা আলাইহিস সালামের ভাইয়ের নাম কি? হারুন আলাইহিস সালাম। কোরআন শরীফে আছে ভাইউল্লাহ, আল্লাহ কাছে নবীর সাথে, আল্লাহ আমার ভাইকে তুমি নবী বানাও, আমার ভাইকে তুমি নবী বানাও, আমার ভাই হারুনকে তুমি নবী বানাও। كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنه كنت بنا بصيرا. رجل آيات كي نسبحك كثيرا كثيرا ونذكرك كثيرا إنه كنت بنا بصيرا. আল্লাহ তুমি আমার ভাইকে নবী বানাও, দুই ভাই মিলে যেন তোমাকে ডাকতে পারি, তোমার জিকির করতে পারি, তোমার আল্লাহ রাব্বিনে বান্দা যেন পারতে পারে, দুই ভাইয়ে মিলে যেন দুয়ারে দুয়ারে তোমার আল্লাহর বান্দা দুয়ারে দুয়ারে আল্লাহর বান্দা ডাকান নিয়ে পারাইতে যেন পারি। আল্লাহ তুমি আমার ভাইকে সহ তুমি নবী বানাই দাও। আল্লাহ আমার ভাই হারুনকে নবী বানাও, দুই ভাই মিলে যেন তোমার বেশি বেশি জিকির করতে পারি, তোমার বেশি বেশি ইবাদত করতে পারি। আরও আল্লাহ তোমার বান্দাগুলোকেও যেন আমাদের তোমার ইবাদতের মধ্যে ডাকতে পারি, দুই ভাই একত্রে। আল্লাহ সেজন্য তুমি আমার ভাইকে নবী বানাই দাও। যাক, আল্লাহর বান্দা বারণকে আর কমাই ফেলে ন, আল্লাহর বান্দা বারণ দরকার আছে না? যা আল্লাহর রাব্বিনে বান্দা জমিনে আসলে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে সে আল্লাহকে ডাকবে, ঠিক কিনা? আল্লাহকে ডাকবে কিনা? নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহকে ডাকবে। রাস্তায় হাঁটতে গেলে দেখা পেলে আল্লাহ আল্লাহ বলবে, দুঃখ হলে আল্লাহ বলবে, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহকে ডাকবে। আল্লাহর বান্দা যত বান্দা আছে সবগুলো আল্লাহকে ডাকবে। সেই জন্য আল্লাহর বান্দা যেন বেশি বাড়ে, এরকম মেয়ে বিয়ে করো। কে বলেছেন? আমার নবী বলেছেন। যাও, সন্তান বিয়ের উপযুক্ত হলে বিয়ে করে ফেলতে হবে। 3টা কাজ ছাড়া সব কাজের দ্রুত কাজ করা, তাড়াতাড়ি করা শয়তানের অভ্যাস। ফেরেশতাদের আচরণ হচ্ছে আস্তে আস্তে করা, কিন্তু 3টা কাজ আল্লাহ রাসূল বলতেছেন তাড়াতাড়ি করো। কয়টা কাজ? 3টা কাজ। কয়টা কাজ? 3টা। 1 নম্বর হচ্ছে মানুষ মারা গেলে তাড়াতাড়ি দাফন করে দাও, যেন পেট ফুলে না যায়, লাশ গলে না যায়। কবলাল ফাদিহা, লাশ গলে যাওয়ার আগে
তাড়াতাড়ি গরম থাকতে কবরের মধ্যে দাফন করে দাও। সুবহানাল্লাহ। একটা ভাইলেন তাড়াতাড়ি করো, মরে গেলে তাড়াতাড়ি করো, লাশ দাফন করো। 2 নম্বর হচ্ছে কারোর সাথে ঝগড়া হয়েছে, মনোমালিন্য হয়েছে, ঝগড়া বিবাদ হয়েছে, বাইরেরা যাচ্ছে প্রতিবেশী, সর্বোচ্চ কয়দিন পর্যন্ত কথা না বলে থাকতে পারে? কয়দিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত। 3 দিনের ভিতরে একজনের সাথে একজন সালাম দিতে হবে, কথা বলতে হবে। হকটা সালা সালাইয়ালে 3 দিনের উপরে যাবে না। আল্লাহ রাসূল বলতেছেন ঝগড়া ফসাদ যত তাড়াতাড়ি মিটাই ফেলবে। কেন? ব্লাস্ট হওয়ার আগে, বিস্ফোরণ হওয়ার আগে ঝগড়া ফসাদ যদি জিয়ে রাখে, ঝগড়া ফসাদ জিয়ে রাখলে এটা যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হইতে কোনো হইতে পারে। দেরি করিলি মীমাংসা যত দেরি হয়, ঝগড়া ফসাদ জিয়ে রাখলে মীমাংসা দেরি করলে মারা হইতে পারে, মারা দিতে পারে না, এটা বড় ধরনের ফসাদ দিতে পারে না। সেই জন্য এটা তাড়াতাড়ি করতে হবে। মীমাংসা আপোষ করা এটা তাড়াতাড়ি করো। কয়টা পাইলাম? 2টা। আর একটা বলতেছেন সন্তান ছেলে মেয়ে যদি উপযুক্ত হয়, বদনামি বের হওয়ার আগে বিয়ে দিয়ে দাও। কি বের হওয়ার আগে? বদনামি বের হওয়ার আগে। বদনামি বের হওয়ার আগে বলতেছেন কত মহব্বত করে মেয়ে ঘরে লালন পালন করতে বিয়া করলো গিয়ে মা বাবার মারি ফেলানোর না নই। হ্যাঁ, নিজের মেয়ে হওয়া মা বাবার অ্যাভয়েড করি, মা বাবার মুকুট চুল খালি মাখি পর ছেলের সাথে বাইরে চলে যাওয়া, এটা মা বাবাকে মেরে ফেলার চেয়ে কম ন, হত্যা করার চেয়ে কোনো অংশে কম ন। এইরকম বদনামি বের হওয়ার আগে আল্লাহ রাসূল বলতেছেন কি দিয়ে দাও? বিয়ে শাদী দিয়ে দাও। তো দেরি করা এটা গুনাহ, এগুলো মা বাবাকেও ধরে, এগুলো গুনাহ মা বাবাকেও ধরে। তো আমরা দেরি করি যে এই সমস্ত কাজগুলো একমাত্র দুনিয়াবি কারণে। আল্লাহ বলতেছেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসে তোমাকে ধোঁকা দিচ্ছে? আল্লাহর হুকুম মানতে, আল্লাহর বিধান মানতে কোন জিনিসে তোমাকে ধোঁকা দিচ্ছে? আমাদেরকে ধোঁকা দিচ্ছে, দুনিয়ায় ধোঁকা দিচ্ছে। ছেলে বড় হবে, চাকরি করো, ঘর বাঁধন করিব, এইরকম এগুলোর কারণে এই সমস্ত কাজগুলো আমরা করি না। মাঝখানে যে গুনাহ হয়, গুনাহগুলো সন্তানেরও হচ্ছে, গুনাতে লাগাই দিছি, আমরা মা বাবাও এই গুনার অংশীদার হচ্ছি, হয় না? নয়, গুনার মা বাবাও এই গুনার অংশীদার হচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সেজন্য এই কাজগুলো করবেন, দুনিয়ার ধোঁকাবাজিতে পড়ে। চিন্তা করতে হবে সবসময়, আমি যেটা চিন্তা করতেছি এটার মধ্যে আল্লাহ রাজি না দুনিয়া? যে দুনিয়ার মধ্যে আল্লাহ রাজি নেই, যে দুনিয়ার মধ্যে আল্লাহ রাজি নেই, যে চিন্তার মধ্যে আল্লাহ রাজি নেই, যে সিদ্ধান্তের মধ্যে আল্লাহ রাজি নেই, এটার দ্বারা জাহান্নামে নিয়ে যাবে। এটার দ্বারা কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। সব চিন্তাধারা, সব সিদ্ধান্ত আল্লাহর বিধান মতে নিতে হবে, যেটার দ্বারা জান্নাতের দিকে নিয়ে যাবে। মানুষে কি বলবে সেটা, অর্থাৎ মাইসি কি বলবে? মানুষের আপনার খবরে যাবে না, কেউ আমার খবরে যাবে, কেউ খবর যাবে না। খবরে যাবে আমার আমল সমূহ যাবে, খবরের মধ্যে দিয়ে চলে আসবে সবাই। আমার আমল আমার খবরের মধ্যে আমাকে হেফাজত করবে, আমাকে রক্ষা করবে। আমার জীবনের সমাজ স্বভাবের কাজ, সন্তান, পরিবার, ছেলে মেয়ে, এগুলোর ব্যাপারে যদি আল্লাহর বিধান মধ্যে সিদ্ধান্ত না নেওয়া হয়, কিয়ামতের ময়দানে পুরো সর্বস্ব হয়ে যাবে। আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে স্বামীর স্ত্রীর শত্রু হবে, স্ত্রী স্বামীর শত্রু হবে। মা সন্তান গভীর সম্পর্ক, মা সন্তানের মধ্যে সম্পর্ক দুনিয়াদার মায়ের সাথে সম্পর্ক, সেই বড় সম্পর্ক আছে, এর সেই বড় সম্পর্ক আছে।
মায়ের প্রশ্ন করবো বাবা তোমা আপনাকে মা বাবা আপনার বেশি মা আপন বেশি। এটা হলো ন্যাচারালি, এটা প্রাকৃতিকগত। আল্লাহ রসুল হাদিসের মধ্যে মায়ের কথা 3 বার বলে, বাবার কথা কয়বার বলছেন? 1 বার বলেছেন। মায়ের সাথে আল্লাহ রসুল খাতির করেন নাই। এটা কারণ হচ্ছে সন্তানের জীবনে সবচেয়ে বড় অবদান বাবার চেয়েও কার অবদান বেশি? মায়ের অবদান। গর্ভে ধারণ করা, বুকের দুধ খাওয়ানো, রাত দিন না ঘুমাইয়ে থাকা, এত কষ্ট স্বীকার করেছে বাবা না মা? মা। সেই জন্য আল্লাহ রসুল বলতেছেন মায়ের হক আদায় করো, মায়ের হক আদায় করো, মায়ের হক আদায় করো। 3 বার বরাবর তুমি তোমার বাবার হক আদায় করো। এইরকম মায়ের সাথে সম্পর্ক কিয়ামতের ময়দানে আল্লাহ বলতেছেন ইয়াফিরুল মারউ মিন আবিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি। মা থেকে সন্তান দূরে হয়ে যাবে, একজনের থেকে একজন। কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকাবে না। আলিয়াউমা ইয়াফিরুল মারউ মিন আবিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি। সন্তান বলবে আমি উপযুক্ত হয়েছিলাম, আমার মা আমাকে বিয়ে করতে দেয় নাই। সন্তান বলবে আমি উপযুক্ত হয়েছিলাম, আমার বাবা আমাকে বিয়ে করতে দেয় নাই, চাকরি করে নেই, সে কারণে ব্যবসা করে নেই, সে কারণে আমি জেনার জন্য বিচলিত হয়েছি আমার বাবার কারণে। করোনার প্রতি আমি হাত বাড়াইছি আমার মার কারণে। গুনার কাছে আমি লিপ্ত হয়েছি আমার মার কারণে। আল্লাহ তুমি আমার মায়ের বিচার করো, আমার গুনাহ মাফ করে দাও। কিয়ামতের ময়দানে মাকে আল্লাহর কোর্টের দিকে ঠেলে দেবে, বাবাকে ঠেলে দেবে সন্তান। আল্লাহ বলতেছেন আল্লাহ তুমি জানা কেন করেছো, গুনাহ কেন করেছো? বলবে আমি আমার মায়ের কারণে করেছি। গুনাহ কেন করেছো? আমার বাবার কারণে করেছি। আমি আমাকে বিয়ে করাইলে আমি করতাম না, আমাকে বিয়ে করতে দেয় নাই, সে কারণে আমি গুনার মধ্যে লিপ্ত হয়েছি। আল্লাহ বলতেছেন ওয়াতারান নাসু সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কোরআন আয়াত। ওয়াতারান নাসু সুকারা, কিয়ামতের ময়দানে সব মানুষ উলঙ্গ, কাপড় নেই কারো, সব মানুষ উলঙ্গ। আয়েশা সিদ্দিকা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এখানে নারী পুরুষ সবাই থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি নারী পুরুষ, কারো গায়ে কাপড় নেই, সবগুলো উলঙ্গ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, একজনের দিকে একজনে তাকাইলে লজ্জা পাবে। আয়েশা সিদ্দিকা যখন এই প্রশ্ন করলেন, আমার রাসূল বললেন আয়েশা, কিয়ামতের ময়দানে কি জিনিস তুমি বুঝো নাই? কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকাবে না, পাশে কেউ চলে গেছে বলতে পারবে না। এটা নারী না পুরুষ কেউ কারো দিকে তাকাবে না। ওয়াতারান নাসু সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষগুলো মদ খাইলে যেরকম নেশাগ্রস্ত মানুষ, যেরকম হোশ জ্ঞান নাই, এরকম বেহুশ অবস্থার মধ্যে মানুষ কিয়ামতের ময়দানে ওয়াতারান নাসু সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ বলতেছেন আসলে নেশা করে না। এটা কেন কিয়ামতের ময়দানে সব মানুষগুলো নেশাগ্রস্ত মানুষের মতো কেন হবে? আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ময়দানে চতুর্দিকে ফেরেশতাদের যন্ত্রণানি, অস্ত্রের যন্ত্রণানি, জাহান্নামের আগুনের দাও 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 আগুনের লেলিহান শিখা, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ গোসা, এগুলো সব দেখে মানুষ গর্ভের মধ্যে সন্তান থাকলে এটা প্রসব করে দেবে কিয়ামতের ময়দানে। সব মানুষকে বলতেছে নেশাগ্রস্ত মানুষের রকম হবে, অথচ মানুষ নেশা করে নেই। আল্লাহর আযাব থেকে মানুষ বেহুশ হয়ে যাবে। সেখানে কার খবর আছে, কোনটা নারী কোনটা পুরুষ, কেউ কারো দিকে তাকানোর কোনো স্কোপ নাই। সেদিন কেউ কারো দিকে তাকাবে না। আয়েশা, তুমি এটা বুঝো নাই যে কিয়ামতের ময়দান কি জিনিস? আমাদের দেশে করোনার সময় বুঝা গেছে কিয়ামতের ময়দান কি জিনিস, ঠিক কিনা? মা বাবা মরে গেছে, লাভ বাইরে গেলে দিচ্ছে ধরে অনেক। এরকম সন্তান ছিল কিনা? করোনার সময়ে বাইরে ফেলে দিচ্ছে, গোসল দেয় নাই, দাফন করে নেই। কিয়ামতের একটা নমুনা পাওয়া গেছে করোনার টাইমে, ঠিক কিনা? এই দুনিয়ার করোনাতে মরণ হইতেও পারে, নাও হইতে পারে। মরণ তো আল্লাহর হাতে। মত হবে যে কারো হবে। ইযা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিরুন। আল্লাহর হুকুম আসলে আল্লাহর কাছে
টিকিট আসবে, সিটি আসবে, আজরাইল চলে আসবে। লা ইয়াস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ডও দেরি হবে না আজরাইল আসতে, এক মুহূর্ত দেরি হবে না। সুবহানাল্লাহ। বাধা দিলে কিয়ামত হবে। হবিদার বহু হবিদার মোরানা ন দে আর কি না দে আল্লাহ আর মোরানা ন দে আজ জামাইন সব কিনার দি দিও মোরানার বদলে মোরানা দেন খরচ ন মোরানে খরচ তো নামাজ পড়তে দেরি না খরচ বহু মোরানা দেয় কি স্বামীর জন্য খরচ কেউ মোরানা দেয় না করে কিন্তু মারা যায় কিয়ামতের ময়দানে। এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় পরেছেন, অলঙ্কার পরেছেন, খানা পিনা খাওয়াইছেন, কত ভালোবাসা দাঁড়িয়ে দিয়েছেন, বিভিন্ন জায়গায় টুরিস্ট করেছেন, বেড়াইছেন, বউকে কত পেয়ার মহব্বত করেছেন। কিয়ামতের ময়দানে বউ যখন ফেসে যাবে তখন বলবে যে আল্লাহ আমার জামাইয়ের কাছে সব দেখতেছি, আমি আমার জামাই নামাজের সব দেখতেছি, রোজার সব দেখতেছি, আল্লাহ আমাকে তো মরানা যায় নাই, এই মরানার বদলে আমাকে সব বুঝে দিয়ে দাও। কারণ এখানে সাগরের ডুবন্ত ব্যক্তির মতো, সাগরের ডুবন্ত ব্যক্তির মতো কিয়ামতের ময়দানে। সাগরে জাহাজ ডুবে গেলে যখন মানুষ সাগরে জাহাজ ডুবে গেলে সাগরে জাহাজ ভাই ধরে বেঁচে থাকতে চায়, সাগরে যদি মানুষ জাহাজ ডুবে যেটা ভাই সেটা ধরে দেশে কুল হওয়ার জন্য চেষ্টা করে। আমার রাসূল বলতেছেন আল মাইয়িতু কাল গারীকে, সাগরের ডুবন্ত ব্যক্তির মতো মৃত মানুষ, কবরের মানুষ, কিয়ামতের ময়দানে মানুষ সাগরের ডুবন্ত ব্যক্তির মতো যেটা ভাই সেটা ধরে বেঁচে থাকতে চায়। খবরে যারা চলে গেছে ওরা সাগরের ডুবন্ত মানুষের মতো হা করে থাকে, থাকে আমার কাছে কখন সওয়াব পৌঁছবে, আমার আল্লাহ কখন সওয়াব পৌঁছাবে, আমার জন্য কখন সওয়াব পৌঁছাবে, আমার জন্য কখন কোরআন শরীফ পড়ে ইসলাম সওয়াব করবে, আমার জন্য কখন দান সদকা করবে, আমার জন্য কখন সওয়াবের কাজ করবে। এটার জন্য হা করে কবরবাসী তাকিয়ে থাকে। আল মাইয়িতু কাল গারীকে, আমার রাসূল বলেন ডুবন্ত ব্যক্তি যেভাবে কিছু ভাইকে ধরে বেঁচে থাকার জন্য চেষ্টা করে, খবরের মধ্যে মানুষগুলো সবাই কিয়ামতের ময়দানে সেরকম একজন একজনের বাজে নিব সরাই তুলো কে কে সরাই তুলে আল্লাহ বলেছেন মা কাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসে তোমাকে বোঝায় আল্লাহর কাছ থেকে দূরে সরাই দেয়। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া, সন্তান সম্পদ দুনিয়ার সৌন্দর্য। আবার কোরআনে আরেক জায়গা আছে যে এগুলো সব ফিতনা, এগুলো সব কি ফিতনা। সন্তান যদি আওলাদ সালেহা হয় এটা জিনাতুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য, কবরের সৌন্দর্য, আখিরাতের সৌন্দর্য। আর সন্তান যদি কুকর্ম করে এগুলো দুনিয়ার ফিতনা, এগুলো কি দুনিয়ার ফিতনা। বউ পরিবার এগুলো যদি কুকর্ম করে এগুলো দুনিয়ার ফিতনা, এগুলো যদি সুকর্ম করে এগুলো যেটা দুনিয়ার সৌন্দর্য, কবরের সৌন্দর্য, কিয়ামতের ময়দানের সৌন্দর্য। এখন আর পরিবার এভাবে গঠন করা ঠিক কিনা আল্লাহ হুকুম মতে হয় না। কোরআনের আয়াত 500 আয়াত আছে বিধান, ও আয়াত 500 আয়াত শরীয়তের হুকুম আকাম আল্লাহর বিধান যদি জমিনের মধ্যে কায়েম হয় কয় আয়াত দিয়ে হবে 500 আয়াত। এগুলোর আবার কারো দ্বিমত নেই, কোনো আকিদার মানুষের সাথে দ্বিমত। কোরআনের 500 আয়াত কারো দ্বিমত নাই। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে আমার নবীর হাদিস। প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামগ্রিক জীবনে, সামাজিক জীবনে আল্লাহর হুকুম ছাড়া বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহর কাছে হিসাব দেবে, আমার বাবা আমাকে এভাবে বানাইছে, আমাকে কোনোদিন শাসন করে নাই, ওনার আন্ডারে আমি যতক্ষণ ছিলাম নামাজের অবস্থায় আমাকে যদি শিক্ষাটা দিত তাহলে আমি নামাজ পড়তাম, আল্লাহর হুকুম আকাম মানতাম। এই বাবা আমাকে কোনোদিনও বলে নাই, এ বাবা আমাকে কোনোদিন বলে নাই, এ মায়ের কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, এ বাবার কারণে আমি জাহান্নামী হয়েছি। কিয়ামতের ময়দানে মা বাবাকে ফাঁসাই আল্লাহর কাছে বুঝাই দিবেন। জোশী বলতেছেন তিলকা আইয়ামুন নুদাবিলুহা বাইনান নাস, কোরআন আয়াত। বহুত যুদ্ধ মুসলমান পরাজয় হয়েছিল শেষের দিকে, প্রথমে মুসলমান জিতেছিল হুদুদ যুদ্ধ, প্রথম দিকে মুসলমান জয়লাভ করেছে, শেষে আল্লাহ রসুলের কমান্ড না মানার কারণে, আল্লাহ রসুলের কমান্ড মানে নেই, আমার রসুলের কমান্ড না মানার কারণে পিছন থেকে খালিদ বিন ওলীদ পরে মুসলমান হয়েছে। খালিদ বিন ওলীদ কাফেরদের পক্ষে ঘোড়া নিয়ে
এই যুদ্ধের ময়দানে আক্রমণ চালাইছে, উহুদের ময়দানে আক্রমণ চালানোর করার কারণে পুরো যুদ্ধের মোড় করে গেছে। সাহাবায়ে কেরাম শাহাদাতের সূরা পাঠ করেছে, আল্লাহ রাসূলের দান্দান মোবারক শহীদ হয়েছে। আল্লাহ বলতেছেন তিলকা লাইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি দিন এক এক সময় এক একজনের কাছে দিই। আজকে তোমার দিন, কালকে অমুকের দিন। দিন পাইছো বলে যা খুশি তা করতে পারবে না। আজকে তোমার শক্তি ক্ষমতা আছে, তুমি যা খুশি ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। টাকা আছে, টাকার অপব্যবহার করতে পারবে না। ইবনে কাইয়্যিম জুজি বলতেছেন সুখ, অসুখ, সুখ দুঃখ, বেদনা, অভাব, অনটন, মানুষের বন্ধুত্ব, শত্রুতা, এগুলো সব সময় থাকবে, কিন্তু তোমাকে একটা জিনিস সব সময় ধরে থাকতে হবে, যে কোনো মুহূর্তে তোমাকে একটা জিনিস ধরে থাকতে হবে। ইবনে কাইয়্যিম জুজি জুসেফ আলেম, বিশ্ববরেণ্য আলেম ইবনে কাইয়্যিম জুজি, উনি বলছেন আরবি আমার কাছে সবগুলো থাকবে, কিন্তু তোমাকে একটা জিনিস ধরে থাকতে হবে, সেটা আল্লাহর ভয়, তাকওয়াকে ধরে থাকতে হবে। যে কোনো মুহূর্তে বিপদে আপদে, যে কোনো আনন্দ বেদনায়, সব কিছুতে তোমাকে একটা জিনিস অবলম্বন করতে হবে, সেটা তাকওয়া, আল্লাহর ভয়কে তোমাকে সব সময় ধরে রাখতে হবে। বিপদের সময় তুমি আল্লাহর ভয় বাদ দিয়ে খাওয়াতাস করে আত্মহত্যা করলে হবে না। টাকা পয়সা আদায় করছো, চাকরি আদায় করছো, আত্মহত্যা করলে হবে না। বিপদ আপদের ধৈর্য ধারণ করতে হবে। কেউ শত্রুতা করতেছে, তাকে শত্রুতার বদলা নেওয়ার জন্য, প্রতিহত করার জন্য তাকে হত্যা করতে যাইতে পারবে না। যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে তাকওয়াকে অবলম্বন করে থাকতে হবে। এটা দ্বারা আল্লাহ বেজার হয়, এটাকে আল্লাহ খুশি হয়। আমি বিপদের সময় এই কাজ করতেছি, এটা দ্বারা আল্লাহ রাজি না বেজার। আমি সুখের সময় এই কাজ করতেছি, আল্লাহ রাজি না বেজার। আমি টাকা পয়সা আদায় করছি, এটা দ্বারা এই কাজ করতেছি, এটা আল্লাহ রাজি না বেজার। আমার সাথে মানুষ শত্রুতা করতেছে, এই শত্রুতার বদলে তার সাথে আমি এরকম আচরণ করতেছি, এটার দ্বারা আল্লাহ রাজি না বেজার। হযরত ইবনে কাইয়্যিম জৌজি বলতেছেন সর্ব অবস্থায় আল্লাহর ভয় অন্তরের মধ্যে জায়গা রাখা, এটা হচ্ছে তোমার জন্য শিক্ষা, এটা তোমার জন্য সবসময় ধরে রাখা।